নমস্কার, আমি সহেলি। আমার সাধারণ মেয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ 17ই মে 2026 চলে গিয়েছিলাম শিল্প সুষমা আর্ট গ্যালারিতে এবং ওখানে ছিল একটি বাচিক কর্মশালা বলা যেতে পারে যাকে। সেখানে ছিলেন আজকে উপস্থিত শ্রদ্ধেয় শ্রী সতীনাথ মুখোপাধ্যায়, বাচিক শিল্পী, সংবাদ পাঠক, নাট্যকার, যাই বলি না কেন। ওনার এই কর্মশালাতে বা বাচিক শিক্ষার যে উচ্চারণ, এগুলোর আমন্ত্রণ জানিয়েছিল আমাদের সবাইকে রাখিদি। ফেসবুকেই আলাপ, তো সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে। ওখানে গিয়ে আজকে সবার সাথে পরিচয় হলো এবং সবাই নতুন, আমরা কেউ কাউকে চিনি না, জানি না। সবাই একটা বয়সের পর দেখলাম সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত। শর্মিলা এবং মনীষাদি দুজনের সঙ্গে পরিচয় হলো। এইটা হচ্ছে রাখিদি। রাখিদি ফেসবুক থেকেই আমি গেছিলাম আজকে, খুব ভালো লাগলো এবং সবার সাথে পরিচয় হয়ে একটা আলাদা ভালো লাগা, আলাদা মাত্রা তৈরি হলো। ওনার সমস্ত কথা শুনছিলাম, শুনতে শুনতে ওনার যখন গানের কথা, ওনার সমস্ত ছোটোবেলার কথা বলছিলেন শ্রদ্ধেয় শিল্পী, তখন আমি একটু আমার কথা শেয়ার করি ওনার সাথে। উনি এত ভালো মানুষ, আমাকে বললেন নিশ্চয়ই আমি করব। আমার ফুলমার গান আগে বলিনি একটু, এই যে স্মৃতি আছে আর তনিমা। স্মৃতিকে আমি চিনি, বামুনগাছি, ওখানে গিয়ে আবার দেখা হলো। হ্যাঁ, যেটা বলছিলাম, তো আপনারা এবার শুনুন উনি কি সুন্দর আমার ফুলমার গানটা গাইলেন, সাগরের গভীরতা। আলো হাসি গানে ভরা চাই সে জীবন, শুরুতে শেষ যার তার কিসে অধিকার, ব্যথার ভুবনে কাঁদে এ ভাঙা জীবন, সাগরের গভীরতা আমার ব্যথার কাছে হার মেনে যায় এবং সর্বদা মিলনপ্রভ। পাঠকের স্মরণ থাকিতে পারে এই পুষ্করিণীর পশ্চাতেই পুষ্পোদ্যান। পুষ্পোদ্যান মধ্যে এক শ্বেত প্রস্তর রচিত লতা মণ্ডপ ছিল। সেই মণ্ডপের পশ্চাতেই পুষ্করিণীতে বঙ্কিমচন্দ্রের বিশ্ববৃক্ষ থেকে একটি অংশ উনি পাঠ করলেন, অতি প্রশস্ত এবং পরিষ্কার, আর সব শেষে একটি সুন্দর রবীন্দ্রসঙ্গীত দিয়ে শেষ করলেন। সেই বকুলের তলায় সোপানের উপরে আর কথা বাড়াবো না, আপনারা শুনুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশ প্রতিবিম্ব নিরীক্ষণ করিতেছিল। চারিদিকে অন্ধকার, দু একটা বাদুড় ডাকিতেছে, দু একখানা মেঘ আকাশে পথ হারাইয়া বেড়াইতেছে, দু একটা তারা মনের দুঃখে খসিয়া পড়িতেছে। কুণ্ডনন্দিনী মনের দুঃখে ভাবিতেছেন। কি ভাবনা ভাবিতেছেন? অন্তরিক্ষে যেন কুন্দ বলিতে লাগিল, না, বিধবা বিবাহ শাস্ত্রে আছে, তাহার জন্য নয়। তবে কুন্দ ডুবিয়া মরিল না কেন? বহু বছর পর ওনার কণ্ঠে শীতল ফুলমার সেই গানটা শুনলাম, খুব ভালো লাগলো। কুন্দ ডুবিয়া মরিল না, এটা বিশ্ববৃক্ষেরই অংশ উনি পাঠ করছেন। না, একটা আগে হয়ে গেছে, এটা আমার নিজের একটা খুব ভালো লাগার গান, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।
তোমার ভুবনে মাগো এত পায়, কি অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যের নাই তাই অধিকার। কোথায় অযোধ্যা, কোথা সেই রাম, ওনার কোথায় মনোমুগ্ধকর হারানো কণ্ঠের গুণধাম। সবাই ভক্ত আমরা মনে হয়। কি হলো, আমার ফুলিমাও ছিলেন। কি হলো, ওনার গল্পে আমি বলাতেই মানুষেরই নাম। উনি সঙ্গে সঙ্গেই গানটি ধরলেন। সবই এটাই আমার খুব ভালো লাগলো। তৃষিতার দেশে, দাও দেখা তুমি এসে, শেষ করে দাও এই অনাচার। তোমার কঠিন হাতে বজ্র কিনা, হিংসার করো অবসান। তোমার এই পৃথিবীতে যারা অসহায়, তুমি মাতাদের করো ত্রাণ। চরণ তীর্থে তব এবার শরণ লব, দুর্গম এই পথ হব পার। তোমার ভুবনে মাগো এত পাপ, কি অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যের নাই তাই। আবার পরের পর্বে দেখা হবে।